ঘুরতে ফিরতে কার না ভালো লাগে বলেন? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার ঘোরাফেরার একটা দিনের ব্লগ শেয়ার করতে চলে আসছি আজকে আপনাদের সাথে। তো কোথায় কোথায় ঘুরলাম আর কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের এই ব্লগে কিন্তু বেশ কয়েকটা জায়গারই ঘোরাফেরার স্টোরি পাওয়া যাবে। কই কই ঘুরলাম আর কি কি করলাম দেখতে থাকুন আজকের এই ব্লগটা। তো শুরুতেই আমি জয়নাল আবেদিন পার্কে চলে গেছি। পার্কের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল। নদীর পাড়ের এই সাইডটা দেখলেই তো চোখটা জুড়ায় যায়, আর এই পাল তোলা নৌকাগুলা, এই সৌন্দর্যের তো আসলে কোনো তুলনা হয় না। ময়মনসিংহের নদীর পাড়ের এই ফুটেজটা কিন্তু দারুণ লাগে। পার্কে গেলে আমি এই ভর্তাটা খাই। তো যারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা অবশ্যই জানেন। আর পার্কের ডাউন প্লেসে ছিল এই আর কি একটা অবস্থা। দুপুর দিকে মানুষজন কিছুটা কমই ছিল। তো নদীর পাড়ের এত সুন্দর একটা পরিবেশ দেখে ভাবলাম যে নৌকায় একটু ঘোরাফেরা করা যাক। তো ওই বুড়া চাচার নৌকা একটা ঠিক করা হইলো। তারপর আমরা নৌকাতে উঠা ঘোরাফেরা করা শুরু করে দিলাম। নদীতে যখন পানি বেশি থাকে তখন ঘুরতে বেশি ভালো লাগে। আর এখন যেহেতু পানি কম, এই সিজনে তো পানি একটু কমই থাকে। আর নদীর ওই পাড়ের সাইডটাকে বলে চর। চরের এই সাইডগুলোও দেখতে আসলে খুব সুন্দর লাগে। একটা সময় ছোটবেলায় কিন্তু এই নদীতে আমার অনেক স্মৃতি আছে। ইভেন নদী যখন শুকনা ছিল আমি কিন্তু হাইটাও পার হয়েছি যখন আমি অনেক ছোট ছিলাম। যাই হোক, এই নদীর সাথে আমার অনেক স্মৃতি আছে, এই নদীতে অনেক মজা করছি। বাসা থেকে তো কখনোই অনুমতি পাইতাম না যে নদীর পাড়ে যাব বা নদীতে যাব। আর নদীর মাঝখান থেকে পার্কের ডাউন প্লেসের এই অবস্থা। পুরা সবুজে ঘেরা একটা প্লেস। এই নদীতে একটা সময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, কিন্তু এখন শোনা যায় যে এই নদীতে নাকি খুব একটা মাছই পাওয়া যায় না। এর কিছু কারণও আছে, কারণ নদী থেকে বালির বিজনেস করাতে আমার মনে হয় এই নদীতে মাছগুলা একদম ভ্যানিশ হয়ে গেছে। যাই হোক, নদীর পরিবেশটা এখন যেমন, আগে কিন্তু এমনটা ছিল না, আগের আরো সৌন্দর্য ছিল। এই নদীর দুই পাশের মানুষগুলাই কিন্তু এই নদীর উপর নির্ভর ছিল, যেমন পানিজনিত কাজের জন্য। তো যাই হোক, নদী থেকে উঠা সামনেই দেখি একটা বই মেলা হইতাছে, এখানে বই উৎসব হচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের গল্পের বই, উপন্যাস, অনেক রকমের বই এখানে উঠছিল। আপনারা যারা আমার আগের ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই দেখছেন, তখন বিশাল আকারে বই মেলা হয়েছিল। আর এইটা এখানে একটা ছোট পরিসরে এখানে বই মেলা করা হয়েছে। আর এইখানে আমি এই অপেক্ষার বইটা দেখতেছিলাম। পার্কে গেলে বিভিন্ন রকমের চিত্রই পাওয়া যায়, যেমন ধরেন এই মাটির জিনিসগুলা। বিশ্বাস করেন, এই মাটির জিনিসগুলো আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। আমার তো খুব ইচ্ছা কোনো এক সময় আমার মাটির পুরা ডিনার সেটটাই থাকবে, একদম লবণ বাটি থেকে শুরু কইরা জগ মগ যা কিছু আছে সবকিছু। এটা জাস্ট আমার একটা শখের জিনিস। শখ করে এই বাসনগুলো আর কি থাকবে। আর এই যে যে বাস্কেটগুলো দেখতেছেন, এগুলো সব কিছুই কিন্তু ছনের তৈরি। আমি অনেক কাছ থেকে আপনাদেরকে দেখাই দিতেছি, দেখেন এটা ছন দিয়া তৈরি করছে। এই বাস্কেটগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। দামও খুব একটা বেশি না, 20 টাকার মতন করে। আর বড়গুলার দাম আরেকটু বেশি হবে। এই ঝুড়িগুলাতে কিন্তু আসলে অনেক কিছুই রাখা যাবে। আর আমার হাতে যে এই ঝুড়িগুলা দেখতেছেন, এটা কিন্তু অনেক বড় ছিল। তো তারপর মাটির কিছু জিনিস কিনা নেওয়া হয়েছে, সবকিছুর আসলে স্টোরি নেওয়া হয় নাই। তারপর যেহেতু দুপুর টাইম খাওয়া দাওয়া করা লাগবে, নবাবিয়ানাতে চলে গেছি। বিশাল হেভি একটা খাবার খাইছি। খাবার দাবারের স্টোরিগুলো আর নেই নাই, কারণ খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার আসা মাত্রই খাই নিছি। আর খাওয়া দাওয়া শেষ করে সুশীলজে চলে আসছি। আর সুশীলজে যখন চলে আসছি তখন প্রায় অনেকটাই বিকাল গড়ায় গেছে, যেহেতু এখন দিন খাটা। 5টার সময় শশী লজ বন্ধ করে দেয়। তারপর এক রিলেটিভের বাসায় গেছি, সেইখানে কিছুক্ষণ সময় কাটায় চলে আসছি। তো এই ছিল আমার একদিনের ঘোরাফেরার অবস্থা। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কিন্তু ইউটিউব চ্যানেলও আছে, সবাই ইউটিউব চ্যানেলটাতে একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু নিরাপি দিয়েই করা, সার্চ দিলেই চলে আসবে। আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেন আমার ইউটিউব চ্যানেলেও কইরেন।